বেহাল জাতীয় সড়কের কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। বর্তমানে চোরাইবাড়ি থেকে বাগবাসা পর্যন্ত মরণ ফাঁদে পরিণত জাতীয় সড়ক। যান চালকরা বেশ কয়েকবার পথ অবরোধ আন্দোলন করলেও এখনো রাস্তা ঠিক করা হয়নি, তাই বাধ্য হয়ে ফের পথ অবরোধ আন্দোলনে যান চালকরা। ঘটনা চোরাইবাড়ি থানা এলাকার আসাম আগরতলা জাতীয় সড়কের চাঁদপুর এলাকায়। সকাল 9টা থেকে এই পথ অবরোধ চলছে। এই পথ অবরোধের খবর পেয়ে সেখানে উপস্থিত হয়েছিলেন একজন ডিসিএম। কথা বলেছিলেন আন্দোলনকারীদের সাথে। যান চালকরা বেহাল রাস্তায় আপাতত পাথর ফেলে জাতীয় সড়ক সংস্কারের দাবি জানিয়েছিল, কিন্তু ডিসিএম পাথরের বদলে সেখানে ইট ফেলতে পারবেন জানান। কিন্তু এতে আন্দোলনকারীরা রাজি হয়নি। এরপর অবরোধস্থল ত্যাগ করে ডিসিএম বলে অভিযোগ। যান চালকরা জানিয়েছে, দীর্ঘ প্রায় 1 বছর ধরে জাতীয় সড়ক বেহাল দশায় পড়ে থাকার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। এই 5বার পথ অবরোধ আন্দোলন করা হয়েছে, কিন্তু সমস্যার প্রতিকারে কেউই এগিয়ে আসেনি। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। একদম পুরা নতুন করে পিস দিয়ে দিছি না একবার গাড়ি ঘোড়া চালানে ঠিক আছে আমরা সবার এক মাসের ইয়ে দিয়া আমরা দেন সব মানছি খরচাপত্তি দিয়া দেন স্যার স্যার আপনি যে কইছেন এটা সিস্টেম গভর্নমেন্ট যেগুলা সিস্টেম সব ঠিক আছে। আপনার কাছে একটা অনুরোধ আমরা বারবার আমরা করি, আর প্রেজেন্টে আমরা সোলার একটা বোঝা আপনি যে কোনো রকম দেন, মানে সোলার বুঝটা খালি আমরা গাড়িগুলো একটু খালি আপ ডাউন করতে পারি সমান করে একটু এটা আপনি ব্যাটস দেন, যে কোনো কিছু দেন, খালি আমরা সোলার বুঝটা দেন। কইলে তো থার্ড ক্লাস ও ইডর দলত আনিয়া দিয়া ঠিক না, যেগুলা লিগেল যেগুলা লাইনে খোয়া স্যার তো আমরা কাজের লাগি তাই তো আর স্যার কাজের লাগে স্যার চারবার আইয়া আসুন আরো আচ্ছা শুনো না একবার দুইবার নাই এখানে নাস্তাই হইতো না তাই কইয়া মিটিং করেন বিমলনাথ নির্মলনাথর বাড়ি কইয়া সই করিয়া ফলতা করিয়া দিয়া যান কিতা করেন কিছু করা হয় মাঠটা যারা চলে তারা আইছুন কেনে কেন নাইলে তো আইলা না, আমরা ব্লক করছি দেখে তো আইছুন। আমরা কিন্তু প্রতিবার ব্লক করব আর প্রতিবার তারা আনমনি কেন? ঠিক আছে, আগে যা গেছে গেছে তো ঠিক আছে হইছে, কিন্তু বর্তমানে কথা করে বর্তমানে আমরা হইয়া দেখি। আমি তো কইতেছি আপনারা না আমরা পিতা এখন ব্যবস্থা হইব। আরে আপনি তো প্রতিবারই কইন, আজকে স্যার একবার দুইবার না প্রতিবারই আপনি কইন। ইট মারি একটা খালি আইও না এটা গাড়ি নষ্ট হইছে কেন? আরে তান কইলো বলি ইট বলে ডাক্তার বলে ওজেন আমরা এক মাস যায় না টায়ার যায় না তোমরা কই জি লাগাই যায় কেন কই হই যায় রাস্তা কাটা প্যাসেঞ্জার উঠতে চায় না কেমনে উঠতে বাঙ্গা আরে স্যারে তো প্রতিবারও কইবা আজকে হইবনি আমরা এটা কিছু আজকে আপনার কাছ থেকে কোনো আমরা পাইবনি ব্যবস্থা করতে এখন যদি পাথর ফলাইতে পারে আমরা ছাড়মু এক পথ হইলে আমরা ছাড়িয়ে দিই আরে তো ইট দিলে হইতো না ফালানের আগ্রহ তো আছে সাথে লইয়া আর যে এগুলো ফলাই করব পাথর আগে ফালানি করে রাস্তাগুলো আরে তো থার্ড ক্লাস পাথর বালানি করে রাস্তা ছাড়া হইব। ওই ইট ফালানি রাস্তা ছাড়িও না রাস্তা পাথর বালান। ইট ফালানি রাস্তা ছাড়িও। আমি আজকে এখানে আমার ড্রাইভার বাইরা সবাই এখানে আসার পর এখানে রাস্তা অবরোধ করার মেইন উদ্দেশ্য হলো এই উদ্দেশ্যটা যে বিগত 10 মাস থেকে এক বছর থেকে এই রাস্তা এই রাস্তাটার চোরাইবাড়ি টু আগরতলা ন্যাশনাল হাইওয়ে চাঁদপুর এলাকা, চোরাইবাড়ি চাঁদপুর এলাকা। তো এখানে বিগত 1 বছর থেকে এই আপনি দেখতে পারতেছেন এখানে যে বড় বড় গর্তরা হইয়া আছে, এই গর্তগুলা বিগত 1 বছর থেকে এখানে হয়ে আছে। তো কয়েকদিন পর আমরা ড্রাইভার সবাই মিলে এখানে আন্দোলন করি। যখন অতিরিক্ত খারাপ হয় তখন স্যাররা এসে আমাদেরকে একটা সান্ত্বনা দিয়ে কিছু সংখ্যা ইট এখানে রেখে যায়। কয়েকদিন চলা যায়, যখন বৃষ্টি হয় আবার রাস্তাটা খারাপ হয়ে যায়। তো বারবার এরকম 5বার হয়েছে। 5বার হওয়ার কারণে আজকে কয়েকদিন থেকে এই রাস্তাটা মানে একদম দ্বিগুণ অবস্থা, খুব খারাপ অবস্থা। তো খারাপ অবস্থা হওয়ার কারণে আমরা সকল ড্রাইভার এবং বিএমএসের লোকও আছে এখানে, সাধারণ আমাদের লোকাল পাবলিকও আছে, সবাই মিলে আমরা আজকে রাস্তা অবরোধ করে বসি, যাতে আমাদের দাবি হলো যাতে সরকারের কাছে বা আমাদের এসডিএম ডিএমের কাছে যাতে আমাদের রাস্তাটা পরিপূর্ণভাবে ঠিক করে দেওয়া হয় এবং আমরা গাড়ি নিয়ে রাস্তায় সুরক্ষিত চলতে পারি। কারণ এই রাস্তাগুলা কোমর অবধি জল আসে, এখানে গাড়ি চালানো তো দূরের কথা, এখানে টাইটানিক জাহাজ চালানো যাবে। আপনারা যদি বিশ্বাস না করুন তাহলে আপনারা দেখুন, আসুন। হ্যাঁ, এখানে এই রাস্তা দিয়ে গাড়ি নিয়ে ড্রাইভাররা চলাফেরা কীভাবে করবে, অথচ
একটা ড্রাইভার যদি এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট করে তাহলে সকল আশেপাশের লোক এসে বলবে ও দারু মদ খেয়েছে, মদ খেয়ে গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিয়েছে, কিন্তু অ্যাকচুয়ালি ও মদ খায়নি, সারা রাত্রে গাড়ি চালায়নি, সারা রাত্রের চোখ লাল। এখানে এসে রাস্তায় যখন গর্ত আছে, গর্তর আইডিয়া পায় না পেয়ে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়। তো এটা আমরা সাধারণ পাবলিকরা বুঝে না, প্রথমে এসে ড্রাইভারকে আক্রমণ করে, ড্রাইভারকে জুলুমবাজি যাই হোক অত্যাচার করে, জুলুম করে। তো এতে নিয়ে আজকে আমরা সকল ড্রাইভার, ছোটো গাড়ি বড় গাড়ি যা আছে এখানে সকল ড্রাইভার এবং বিএমএস সঙ্গে সাথে নিয়ে এবং আমাদের প্রধান মেম্বার সকলকে সাথে নিয়ে আমরা আজকে আন্দোলনে বসেছি। যদি আমাদের দাবি আজকে যদি আমাদের এই রাস্তাটা পুরোপূর্ণভাবে ঠিক না করে দেয়, তাহলে আমরা অনির্দিষ্টকালের জন্য আমরা রাস্তা অবরোধ করতে প্রস্তুত আছি।